সুস্থ হয়েছে ঠিক আছে, কিন্তু মনটা তত বেশি ভালো না। রাত তুমি আব্দুর রহমানকে ছাড়া যে 6টা মাস আছো, আমাদেরকে ছাড়া কিভাবে থাকতে পারতা? যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তাদের সবাইকে আই লাভ ইউ বলে দাও তো। আই লাভ ইউ গাইস, যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের জন্য একটা ছোট্ট উপহার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম। আজকে তো শুক্রবার ছিল, মানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, আমি এক ঘুম দিছি, জুমার নামাজ পড়ে এসে ঘুম দিছি, উঠছি হইতেছে বিশ্বাস করবেন, আন্দাজ করেন তো কয়টা বাজে উঠছি? উঠছি 7:30 বাজে। তো এখন ব্লগ শুরু করতে করতে অনেক দেরি হয়ে গেছে। আজকে ভাবছিলাম যে 8টার মধ্যে ব্লগ দিয়ে দিব, তো এখন মনে হয় যে প্রতিদিনের মতো 11:30 12টায় বেজে যাবে। আমি ব্লগ আপলোড দিয়ে গিয়ে রাতের 12টা বাজে। তো যাই হোক, এখন দেখা যাক। আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল, কারণ আলহামদুলিল্লাহ আমার মেয়েটা সুস্থ হয়েছে। আর আজকের ব্লগে আমাতুর রহমান থাকবে। আমাতুর রহমানকে ব্লগে রাখাই হয় না, একে তো হচ্ছে কি আমার ইচ্ছা করে না, আব্দুর রহমান নাই। আগে তো দুই ভাই বোন একসাথে দেখাইতাম, তো আব্দুর রহমানকে ছাড়া আমাতুরে দেখাইতে ইচ্ছা করে না, এক। আর দ্বিতীয় হচ্ছে আমাতুরের একটু অসুস্থতার প্রবলেম আছে, এই যে অসুস্থ হয়ে গেল, তারপর ঘন ঘন অসুস্থ হইতেছে রিসেন্ট, এই জন্য বাচ্চা কাচ্চা একটু কম দেখাই। তবে আজকে ইনশাল্লাহ যেহেতু এত বড় একটা বিপদ থেকে উঠছে, অনেক অসুস্থ ছিল, আমার গলা শুনে বুঝবেন আমি এখনও অসুস্থ। তো আমি অসুস্থই আছি, আমার মেয়েটা সুস্থ হয়ে গেছে, তাই ভাবলাম আজকে আমাতুরকে একটু দেখাই। তো আর দেরি না করে আমাতুর কাছে নিয়ে যেয়ে ওইখানেই বসে আছে। এই তো গাইস, অবশেষে যুগ যুগ পরে আমাতুর রহমানকে আপনারা ব্লগে দেখতে পাচ্ছেন। আম্মু কেমন আছো? নাও তুমি কথা বলো তোমার মেয়ের সাথে। বলো তুমি কেমন আছো, বলো। ভালো আছে। সবাইকে বলো আপনারা সবাই কেমন আছেন। আমাকে দেখে আপনাদের কেমন লাগছে বলো। জ্ঞান জ্ঞান করতেছে। আচ্ছা গাইস, ও সুস্থ হয়েছে ঠিক আছে, কিন্তু মনটা তত বেশি ভালো না। রাত্র হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, ঘুমিয়ে যাবে। আর এদিকে রান্না বান্নাও করতে হবে। আচ্ছা আম্মু, একটা কাজ করো তো, আমার তো তাকাও। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তাদের সবাইকে আই লাভ ইউ বলে দাও তো। আই লাভ ইউ গাইস, যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের জন্য একটা ছোট্ট উপহার। দিয়ে দাও। আমাতুর আপনাদেরকে আই লাভ ইউ আর একটা ফ্লাইং কিস দিয়ে দিয়েছে। আচ্ছা যাই হোক, এখন আমাতুরকে ঘুম পাড়াইতে নিয়ে যাও। আর আমাতুর খেলা করতেছে, ওর এগুলা কি জানি ম্যাগনেট দিয়ে এ বানাইছে দেখেন। একটা এ বানাইছে অনেক আমাকে সুন্দর। চকলেট বানাই দাও তো, আমাদের একটা চকলেট বানানো আছে। এই যে এটা হচ্ছে আমাদের চকলেট, আমারে দিবে, আমি যাতে খেয়ে টেরে ভেঙে ফেলি এরকম করে। আচ্ছা যাই হোক, মা মেয়ে এভাবেই সারাদিন খেলা করে, আর কি করবে, কোনো কাজ নাই। না কোনো কাজ নাই, মেয়েরা এখন ঘুম পাড়ে, আমার রান্না বান্না করতে হবে। হ্যাঁ গাইস, রান্না বান্নাটা একটু দেখাই। এই যে দেখেন ছোট বাসকে কি রান্না করছে। এদিকে রুই মাছ রান্না করছিল, আর সেই সকালে বানানো রুটি এখনো রয়ে গেছে, সে ডায়েট করে দেখে রুটি খায়। এদিকে কাঁচা কলা আর আলু দিয়ে রান্না করছে। কি রান্না করছে এটা, ভাজি নাকি তরকারি? ভাজি। দেখেন আমার মেয়ে মাশাআল্লাহ কত ভালো, সব খেলনা গুছাই করতেছে, ঘুমাইতে যাবে দেখে। হ্যাঁ আম্মু ঘুমাতে যাবে এখন। নিজে থেকে বলতেছে আমি এগুলো সব ব্যাগে নিয়ে নিয়ে আমি ঘুমাইতে যাব। মাশাআল্লাহ। আর রান্না এগুলা দেখেন কেন, রান্না তো এই রাতের বেলা আপনার জন্য আমাকে আবার রান্না করতে হবে এক্সট্রা করে। হ্যাঁ আমাদেরকে ঘুম পাড়িয়ে গাইস, এই যে আমি তো রুই মাছ টি মাছ কোনো মাছই খাই না, এই যে আমার জন্য পোলাও রোস্ট রান্না করবে। পোলাও রোস্ট রান্না করবে। আমার গলা ভাঙা তো, তাই আওয়াজ ঠিকভাবে আসতেছে না। আমার গলাও ভাঙা, দুইজন সেম আমরা। আচ্ছা আম্মু টাটা দিয়ে দাও সবাইকে। ওরে টাটা, টাটা দাওটা কত সুন্দর করে দিস। আচ্ছা আল্লাহ হাফেজ। আচ্ছা গাইস, আমার ছোট বউ সব খেলনা টেলনা গুছে ফেলছে, মেয়েকে দাদার কাছে দিয়ে দিছে, দাদা ঘুম পাড়িয়ে দিবে। আর এই যে দেখেন পুতুলগুলো কত সুন্দর করে সাজিয়ে রাখছে। তারপর এই ওয়ার্ড্রপটা পুরোটাই আমাতুরের খেলনা। পাতিল নিয়ে রাখছে কেন? পাতিলে গাইস এই যে ফল কাটে আর রান্না করে, এই জন্য দুইটা না পাতিল। না, আমি রান্না করি না এই পাতিলগুলোতে, এই কারণে আমার মেয়েও মনে করেন যে এই পাতিলই নিবে, এই পাতিলেই রান্না করবো। ওর কিন্তু এই যে ছোট ছোট পাতিলগুলো আছে, কিন্তু এগুলো নেয় না। বড় সাইজের পাতিল লাগবে আমার মতো। আর ছোট বউয়ের কাজ দেখেন গাইস, কালকে আকাশি ড্রেস পরা ছিল না, ও আকাশি ড্রেস পরে কেক বানাইছে, বানায় ফ্রিজে রেখে দিছে। 24 ঘন্টা হয়ে যায়, এখন এটার এই ক্রিম ট্রিম দিয়ে সাজাবে ও কেক। আর খাওয়া লাগবে না আমাদের। আপনার কারণেই তো কিছু করা হয় না, সব শুধু পরে পরে পরে, আর আমার ভাল লাগে। কেন রাত্রে আমরা ঘুমানোর পরে করতে পারো না তুমি? আপনারা সবাই ঘুমাই গেলে আমার তো ঘুম পায় না, আমি তো রোবট না, আমি সারাদিন শুধু কাজ করি। তোমারে কেক বানাইতেই বলছে কে? কেক খাওয়া রাখতে বলছে। কতদিন ধরে আবদার করতেছে, ওর কারণে তো বানাই। মেয়ে যদি সকালে উঠা দেখতো, মেয়ের জন্য একটা রাত কষ্ট করতে পারো না, দিনে ঘুমাইতা।
আমার শরীরও তো ভালো না, কেমনে করব? হ্যাঁ দিনে ঘুমাই তো সমস্যা আপনার কি? জন্যই তো রান্না বাড়া করতে করতে সারা দিন। হ্যাঁ 2 পিস রোস্ট রান্না করবে, দেখছেন তো গাইস আমি খুব বেশি খাই। এই গরমে চুলার কাছে যে দাঁড়াই থাকি ওই কষ্ট দেখেন না, নিজে তো 5 মিনিট ফ্যান ছাড়া থাকতে পারেন না। এই যে ব্লগ করে একটু পরে পরে কাট হয় না গাইস, ওই কাটের টাইমে ফ্যান লাগাই বসে থাকে, তারপর আবার 2 মিনিট ব্লগ করে আবার 5 মিনিট রেস্ট। তোমার এসি লাগাই দিতেছি আর একটা সপ্তাহ সহ্য হইতাছে না। হইছে এসি আগে লাগাই দিয়ে নেন, তারপরে এই সব ওর কোনো শুকরিয়া নাই, কোনো শুকরিয়া নাই। এসি আগে লাগানো হোক, তারপরে না শুকরিয়া আসবে। আচ্ছা গাইস, আমার ছোট বউ পোলা রোস্ট রান্না করা শুরু করে দিছে, একদম নতুন প্যাকেট মাত্রই খুললো। চলবে এইটুকু আপনার একজনের নাড়ু নিব। কতটুক নিছো? এই হবে 150 কি 200 গ্রামের মতো। হ্যাঁ চলবে, সমস্যা নেই। এতগুলা পেঁয়াজ কাটছো কেন? 2-3 দিনের পেঁয়াজ একবারে কাইটা ফেলছো, কি অবস্থা? ফ্রিজে রেখে দিব, এটা আবার দিয়ে দিব তরকারিতে। ফ্রিজে পেঁয়াজ রাখলে পেঁয়াজের গন্ধ অন্যান্য খাবারের গন্ধ হয়ে যায়। বক্সে করে রাখবো। এখন প্রশ্নের উত্তরটা দাও, সেটা হচ্ছে এই যে আজকের ব্লগে আমার তো রহমান ছিল, তো আব্দুর রহমানকে তুমি মিস করো না? আব্দুর রহমান যে আজকের ব্লগে নাই, মিস করি কি না করি এটা বইলা কি লাভ আছে? বইলা কি লাভ আছে? আচ্ছা বলো, এই যে আজকে 6টা মাসের বেশি সময় হয়ে গেল, আমি যদি বলি আমি আব্দুর রহমানকে মিস করি, আব্দুরের কথা বলতে গিয়ে যদি আমি একটু কান্নাকাটি করি, তাহলে আমার শুনতে হয় আমি নাকি মায়ের চাইতে মাসির দরদ বেশি দেখাই। তো এখন আপনারাই মানে বলেন, আপনিই বলেন। মানুষ তোমাকে যে যাই বলুক, তোমার ছেলের প্রতি যেটা অনুভূতি তুমি প্রকাশ করবা না। আচ্ছা তুমি মানুষের উদাহরণ যে টানলা, মানুষ তো তোমার অনেক কথাই বলে, তুমি বড় সতীন নিয়ে বকবক করো দেখে, তো বড় সতীনের নামে তো বদনাম করো 6 মাসে একদিনও বন্ধ করো নাই, তো ছেলের জন্য কান্নাকাটি বন্ধ করছো কেন? বড় সতীনকে নিয়ে কথা বলা তো বন্ধ। আমি তো এই যে এই মাসটা পুরোটাই ঠিকমতো ব্লগই দেই নাই। এখন তো তুমি অসুস্থ দেখে দাও নাই, যতদিন সুস্থ ছিলা। অসুস্থ দেখে না, যখন সুস্থ ছিলাম তখন আমি ঠিকভাবে এই মাসে ব্লগ দেই নাই। কেন দাও নাই? এমনি ভাল লাগে না আমার এখন আর ব্লগ টক দিতে, কেমন ভাল লাগে না সবকিছু মিলে। কেন ভালো লাগে না? জানি না কেন ভাল লাগে না, কোনো কিছুতে কেমন জানি অশান্তি অশান্তি লাগে, সবকিছুতে ভালো এই যে লাগে না। বলো বড় সতীনকে মিস করো, এই জন্য ভালো লাগে না নাকি? না, বড় সতীনকে মিস করবো কেন? মিস করার তো কোনো প্রশ্নই আসে না। তাহলে ভালো লাগবে না কেন? আচ্ছা যাই হোক, এখন মেইন কথা হচ্ছে আমি যেটা জানতে চাচ্ছি, তুমি আব্দুর রহমানকে ছাড়া যে 6টা মাস আছো, আমাতুরকে ছাড়া কি এইভাবে থাকতে পারতা? না, তা আমাতুরকে ছাড়া থাকতে না পারলে আব্দুরকে ছাড়া আছো কেমনে? তোমার আব্দুরের জন্য তাহলে বলো কেন আব্দুর আমাতুর দুজনই সমান? অবশ্যই দুইজন সমান। এখন আব্দুর তো ওর মার সাথে আছে, তাই না? মা ওরা অবশ্যই ভালো রাখবে। এখন যদি আব্দুর আমার কাছে থাকতো, কোন বর্ষে আপনার বড় বউ আব্দুর রহমানকে আমার কাছে দিতে পারে না? এটা আপনি নিজেই বলেন। আব্দুরে তো আমার কাছে দিয়ে দিতে পারতো, আপনার বড় বউ কেন দেয় নাই? দেয় নাই? বড় বউ একা একা থাকবে কি করে? আমি একা একা থাকবো কি করে? আমার তো যদি আচ্ছা যদি তোমার কাছে আব্দুর থাকতো, আমাতুর চলে যেত, থাকতে পারতা? হ্যাঁ থাকতে পারতাম, কেন পারতাম না? একটা তো আছে সন্তান আমার কাছে। মানে একজন থাকলেই হয়েছে, হ্যাঁ। দুইজনকে ছাড়া থাকতে পারবা না? না, দুইজনকে ছাড়া থাকা যাবে না। এখন আব্দুর রহমান ওর মার কাছে অবশ্যই সেফ থাকবে, পুরোপুরি না থাকুক। বাবার কাছে থাকলে যেটা পাবে সেটা তো সম্পূর্ণভাবে পাবে না, তাও ভালো আছে ওর মার কাছে, এটুকু তো নিশ্চিত, তাই না? আমি সব সময় ছোট বউকে একটা কথা বলি, পানি গরম করে তারপরে দিতে, ও ঠান্ডা পানি নিয়ে ঢেলে দেয়। আপনারাই বলেন গাইস, গরম পানি দিলে রান্নার স্বাদ বেশি হয় না? গরম পানি দিলে আমি পোলাওটা ঝরঝরে রাখতে পারি না, বুঝি না পানির ওজন, এই জন্য গরম পানি দেই না। সবাই গরম পানি দিয়ে রান্না করে, গরম পানি দিলে স্বাদ বাড়ে বেশি। আপনারাই বলেন গাইস। হ্যাঁ গাইস, আপনারাই সব বলেন, আপনারাই বলেন, আবার জামাই শুধু আপনাদেরকে প্রশ্ন করবে। হ্যাঁ গাইস, আর তুমি কি করছো? এই যে কি জানি কবুতর ডাকছো, মুরগি ডাকছো, আজকে তো আব্বু এখনো আসে নাই। ঢাকা লাগবে এই বাইরে। বৃষ্টির দিনে তুমি এখন পর্যন্ত কবুতর ডাকো না, এখনো মনে হয় গাইস বৃষ্টি পড়তেছে বাইরে ঝিরি ঝিরি। আচ্ছা গাইস, পোলাও বসানো হয়ে গেছে, রোস্টটা আমরা একটু পরে বসাবো, আগে যে কবুতর ঢেকে আসি, ওদের কষ্ট হচ্ছে বৃষ্টিতে। দেখছেন গাইস আমার ছোট বউয়ের কাজ, এই বৃষ্টির মধ্যে সব কাপড় চোপড় ছাদে রেখে গেছে, বৃষ্টি হয়েছে যে নেয় নাই। আমার পাঞ্জাবি, মেয়ের জামা কাপড়, সবগুলা জিনিস তুমি এরকম বৃষ্টির মধ্যে ছাদে রেখে গেছো আমি কেন? বৃষ্টিতে রাখি না, আমি বৃষ্টি কমার পরে হচ্ছে সন্ধ্যার দিকে এগুলো সব নাড়িয়ে দিয়ে গেছি যাতে পানিটা ঝইরা যায়। আচ্ছা গাইস, আমাদের কবুতর ঢাকা শেষ, আর ওইদিকে মুরগির খোয়ারও ঢাকা শেষ। এদিকে অনেক অন্ধকার, ভিডিও করলে কিছু বোঝা যাবে না। আর এই যে আমাদের একটা হাউসের ভিডিওটা কালকে দিব না, হাউসটা আল্লাহ, হাউজের পানি পুরো ড্রেন মানে হইতেছে, অন্ধকার দেখে এমন লাগতেছে। আর এমনি তো এই যে নিচ পর্যন্ত দেখা যাইতেছে, পানিটা সবুজ হয়ে গেছে শ্যাওলা পড়ে। আর গাইস, এই জিনিসটা কে কে চিনেন? এটার মধ্যে কি রাখা হয় কমেন্ট করে জানাবেন। তো আমি জানি এটা গ্রামের মানুষ ছাড়া
খাঁটি গ্রামের মানুষ ছাড়া আর কেউ চিনবে না এই জিনিস। কেন, এটা তো সবাই চিনে, এর মধ্যে মুরগি টুরগি পালার জন্য চিনে না রাখে। সবাই, এখন এই জিনিসগুলো সচরাচর না। আর ওই যে দেখেন আমাদের এখানে গরুর হাট, আমি না প্রথম দিন দেখে ভাবছি কার জানি বিয়ে, আমাদেরকে দাওয়াত দেয় নাই। পরে শুনি যে এটা নাকি গরুর হাট, এত বড় করে একটা গেট করে হচ্ছে ঝাড়বাতি লাগাইছে। আচ্ছা গাইস, আমি জুম করে দেখাই আপনাদের। গাইস কত দূর থেকে জুম করছি, আর রাতের বেলা তো এই জন্য ফেটে ফেটে গেছে। গাছপালাগুলো না থাকলে আপনাদের একদম গরুই দেখাইতে পারতাম।